গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কিস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, মেয়ে সকালবেলায় রেডি টেডি হয়ে স্কুলে যাচ্ছে। ব্যাগটা আমার কাঁধে আছে, ও বাবার সাথেই যাবে। তো আমি ওকে দিতে এসছি। এনে ব্যাগটা নিয়ে চলে যাও, ব্যাগটা নিয়ে যাও, দাদুনকে ডাকো। টাটা। বাবার সামনেটাই আছে, যাও, আমি দাঁড়িয়ে আছি। স্কুলে যাচ্ছে। ডাকো দাদুনকে, জোরে ডাকো, ডাকো ডাকো জোরে। ও ডাকতে পারছে না, জোরে ডাকলেই তো হয়। ও বাবা, একে একটু নিয়ে যাও। একটু দাঁড়াতে বলেছে। দেখো, মেয়ে তখন স্কুলে চলে গেছে। আর তারপরে হচ্ছে গিয়ে দিদা হচ্ছে গিয়ে বাজার টাজার নিয়ে আসলো। বসে রয়েছে, যে কেটেছে, মাছ ফাছ কাটা হয়েছে। বাজারটা নিয়ে আসলো। আজকে আলু ছিল না, আলু ঠালু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো এগুলো সব নিয়ে আসলো। আর আজকে রান্না হবে দানা কলা। তোমরা কে কে খেয়েছো জানি না, চলো দেখাচ্ছি। এ দেখো, আলু নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, এখানে আদা আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে, রসুন আছে, এখানে আলু কাটা আছে। আর এই দেখো, আজকে এই যে তেলাপিয়া মাছ নিয়েছে, ছোট ছোট, এর মধ্যে বাটা মাছ আছে। আমি তেলাপিয়া মাছ খাই না। আর রান্না হবে হচ্ছে এই যে দানা কলা কেটে সেদ্ধ করেছি, তোমাদেরকে দেখাবো। পাতলা ঝোল হবে। না না, ফোনে কোনো সমস্যা নেই। এই যে কাঁচকলা বলতে দানা কলা দিয়ে আর হচ্ছে মাছের ঝোলটা খেতে ভালোই লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তেলাপিয়া মাছ খাই না যেহেতু, তো আমার জন্য বাটা মাছ নিয়েছে। বাটা মাছ তো অবশ্যই করবো আজকে, তোমাদেরকে রান্নাটা দেখাবো। এই দেখো, মাছটাকে হচ্ছে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর একবার ভালো করে। আর এখানে যে দানা কলা রয়েছে, আর এই যে আলুগুলো ধোয়া রয়েছে, আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি। আচ্ছা, তোমরা বলেছিলে না এই কড়াইতে এই ছোপ ছোপ কালো দাগগুলো কিসের? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামটা ভালো পড়েনি এই কড়াইয়ের। আমার মার এটা অনেক বছরের কড়াই, অ্যালুমিনিয়ামটা ভালো পড়েনি বলে এই দাগগুলো ওঠে না, কালো দাগ হয়ে গেছে জানো তো, ওঠাতে পারে না, ওর জন্যই। চলো রান্নাটা করি। এই যে রান্না শুরু করেছি, আর দিদা জল ফলগুলো ভরছে। কি করবো, সবাই মিলেই তো করা হয়। সবাই দেখো, মাছটা দিয়ে দিলাম, ভাজা হবে। আমি এদিকে রান্নাটা করছি, দিদা ওখানে ফুটে বেটে দিয়ে গেছে, আর জল ফলগুলো ভরছে। সবাই মিলেই করতে হয়, কি আর করা যাবে। চলো মাছটাকে ভাজি। দেখো, মাছগুলো ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আরও কিছুটা মাছ বাকি ছিল, বাটা মাছ আর তেলাপিয়া মাছ ছোট ছোট, ভেজে তুলে নিয়ে রাঁধুনি ফোড়ন দিয়েছি। রাঁধুনি, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে কিছুটা ভাজা হয়ে গেলে কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি। আদা বাটা আছে, আর এই যে মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন দিয়ে, হলুদ দিয়ে, আদাটা দিয়ে, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল ঢেলে দিয়েছি। চলো দেখতে থাকো। আমি ঝোলটা বসিয়ে দিয়েছি। রাঁধুনি সোমবার দিয়েছি, কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে আদা ঘষে দিয়েছি। আর প্রথমে হচ্ছে রাঁধুনি ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে, তারপরে কাঁচকলা দিয়ে ভালো করে ভেজে কষিয়ে জিরের গুঁড়ো আর হচ্ছে আদাটা দিয়ে ভালো করে কষিয়ে নুন হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছি। আগে ফুটুক, তারপরে মাছগুলো দেবো। এই ঝোলটা তোমরা খেয়ে দেখো, রান্না করে দারুণ লাগবে।
খুব সুন্দর লাগে খেতে। আর ভেন্ডি পোস্ত যে আগের দিন বলেছিলাম, ওটাও দারুণ দারুণ টেস্ট লাগে। তো চলো আগে ফুটুক, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো ঝোলটা হয়ে এসেছে প্রায়। এই ঝোলটা পাতলা ঝোল, খেতেও সুন্দর লাগে। তোমরা করে প্লিজ খেয়ে দেখো, কিন্তু কলাটা অবশ্যই সেদ্ধ করে নেবে একটু হলুদ দিয়ে হালকা করে। ঘরের বিছনাগুলো তুলতে চলে এসেছি। মাছের ঝোল তো হয়েই গেছে, তোমাদেরকে দেখালাম। আর এতক্ষণ নিচের ঘরে কাজ করছিলাম। উপরের ঘরে ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু ভাইয়ের বিছনাটা গুছাবো তাই এসছি। আর এই ব্ল্যাঙ্কেটটাকে রোদ্রে দেবো। এখন ব্ল্যাঙ্কেট লাগে না যদিও বা, কিন্তু রোদ্রে দিতে হবে। আর ওই ঘরটা গুছিয়ে রেখেছি সকালেই, আর ঝাড় ফাড় দেওয়া হয়ে গেছে। এই ঘরটা গোছানোই আছে, শুধু ঝাড়ও দেওয়া হয়ে গেছে। শুধু ভাইয়ের ঘরটা গোছাবো, গুছিয়ে মেয়ের বই খাতাগুলো একটু গোছাবো, এগুলোই বাকি আছে। তো চলো গুছাতে লাগি, তোমাদের সাথে কথা বলছি গোছাতে গোছাতে। ও গুছানো হয়ে গেছে। আর ভাইয়ের ব্ল্যাঙ্কেটটা রোদ্রেও দিয়ে এসছি। সব কিছু গোছানো টোছানো হয়ে গেছে। এখন নিচে যাব, আমি স্নান করব, মাথায় শ্যাম্পু করব। তো শ্যাম্পুটা আনা হয়নি, দেখি আনিয়ে নিই। আনিয়ে নিয়ে তারপরে আমি স্নান করব। অনেকদিন শ্যাম্পু করা হয় না। তারপরে মেয়েকে নিয়ে আসতে যাব, কাজ তো আছে অনেকটাই। তো চলো মেয়েকে নিয়ে আসবো, স্নান করব, মাথা ঘষবো, তারপরে কথা বলছি। দেখো আমি স্নানটা করে চলে এসেছি, মাথায় শ্যাম্পু করেছি। মানে চুলটা শ্যাম্পু না করলে কেমন একটা অস্বস্তি হচ্ছিল, তাই শ্যাম্পু করে একটু দেরি হয়ে গেছে। এখন গোপুসোনাকে দেবো, গোপুসোনাকে দিয়ে তারপরে আমি মেয়েকে আনতে যাব। স্নান টান হয়ে গেছে। আর আজকে ফুল পাইনি, ফুল আনতে বলবো ভাইকে। তো চলো আগে পুজোটা দিয়ে রেডি হই, তারপরে তোমার সাথে কথা বলছি। পুজো দিয়ে ছাদে চলে এসেছি। ছাদে জামা কাপড় সব তোলা হয়ে গেছে, আর এই কটা বাকি আছে। আর আমি এখানে কলে জল ছেড়ে দিয়েছি। এই দেখো জামা কাপড়গুলো ধুচ্ছি, দুটো নাইটি বাকি ছিল, এগুলো ধুচ্ছি। আর দেখো জলগুলো, দেখো কলের থেকে জলটা পড়ে ছাদটাও ধোয়া হয়ে যাবে। ছাদে এই ঠাকুরের বাসন টাসনগুলো মাজা হয়, পিতম্বরী পড়ে, তাই এগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি। চলো ওগুলো ধুয়ে আগে মেলে দিই। দেখো মানুকে নিয়ে চলে এসেছি, আর আমি বসে আছি। এখনো খাওয়া দাওয়া হয়নি, মানু খাবে, আমি এখন খাবো না, আমি পরে খাবো। তো ওকে খাইয়ে দেব, মানে খাবার খেতে দেবো। স্নান করেছে এসে, গরম লেগেছে বলে। তো চলো একটুখানি ফ্রেশ হয়ে গেছে, তারপরে তোমার সাথে কথা বলছি আবার। আমি তোমাদেরকে ভিডিও ঠিক মতো দিতে পারছি না। আমি তোমাদেরকে বললাম আগের দিন বিকেলে যে আমি পরে আবার কথা বলছি। আমার শরীর একদম ভালো নেই, এটা সত্যি কথা। আর এইসব যন্ত্রণায় ফেটে যাচ্ছে, মাথার মধ্যে খুব কষ্ট হচ্ছে। আমি কথা বলতেও আমার খুব কষ্ট হচ্ছে। আর আমি এত রোগা হয়ে যাচ্ছি দিন দিন, যে আমি মানে খাওয়া দাওয়া ঠিক করে করতে পারছি না। ডাক্তার আমাকে খেতে বলছে, কিন্তু আমি খেতে পারছি না। আমি যার জন্য তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারিনি। আর পরের দিন সকালবেলায় কথা বলছি, মানে এতটা শরীর, আমি শুয়ে শুয়ে কান্না করছিলাম। মানে আমি উঠে দাঁড়াতে পারছি না, মানে এতটা কষ্ট হচ্ছে আমার শরীরে। আমাকে কেউ সামনাসামনি এসে দেখলেই বুঝতে পারবে মানে এই সবগুলোর অবস্থা কি। আমার সব মানে হাড় বেরিয়ে গেছে।
খুব ভালো লাগে। কাউকে বোঝাতে পারছি না। আমার একদম ভালো লাগছে না। আমার খুব কষ্ট হচ্ছে। আমি কাউকে বলে বোঝাতে পারছি না। কাউকে কিচ্ছু বলতে পারছি না। মেয়ে স্কুলে গেছে। কথা বেশি বলতে পারছি না। যাই হোক বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই এড করছি। ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কিচ্ছু বলার নেই।